বন্ধুরা, আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন, আপনাদের প্রায় অধিকাংশের হাতে লেখা আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। এই লেখার ব্যানার উত্তরপ্রদেশ, আমাদেরই ভারতবর্ষের একটি প্রদেশ, উত্তরপ্রদেশের কানপুরে মুসলিম ভাইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই প্লাকার্ড ব্যানার লাগিয়েছিল। গত 4 তারিখে 14 সেপ্টেম্বর 2025। তারপরে 10 তারিখ 6 দিন পরে গিয়ে যারা প্লাকার্ড লাগিয়েছে খোঁজ নিয়ে বেশ কিছু মুসলিম যুবকের বিরুদ্ধে এফআইআর করা হয়। তারপরে কানপুরের মানুষ তারা সেই থানা ঘেরাও করে, তারপরে সারা ভারতবর্ষে দাবানলের মতো ছড়িয়ে পড়ে নবীর প্রেমিক সমস্ত মুসলিম সমাজ তারা প্রতিবাদে, তারা আন্দোলনে, তারা ফেটে পড়ে। এবং তারই মধ্যে আপনারা শুনলেন সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে একের পর এক
30% চাকরি 3% কম। কারণ কি? কারণ আমরা নবী প্রেমিক, আমরা মুসলিম, আল্লাহর রাসূলের উম্মত। সেই অপরাধে আমাদের সরকারি চাকরি থেকে আমাদের সমস্ত অধিকার হারা। আজকে জেলখানায় আমাদের সংখ্যা 50%, চাকরির বেলায় 3%, আর জেলখানায় 50%, আর খুনের বেলায়, রাজনৈতিক খুনের বেলায় আমাদের রক্ত লাগে 70%। মারি আমরা, মরি আমরা, আমরা ভাঙড়ের মানুষ। আমরা এখানে সবচেয়ে বেশি রাজনৈতিক সহিংসতা এখানেই হয়। আমাদের ভাঙড়ের মুসলমানরা, নবী প্রেমিকরা, নবীর উম্মতরা, তারাই মারে, তারাই মরে। কিসের জন্য? ওখানে ধরছে, ফায়ার করছে, তেল দিচ্ছে, জেলে ঢোকাচ্ছে, আই লাভ মোহাম্মদ লেখার জন্য। এখানে আমরা মুসলমান নবীর উম্মত হওয়ার জন্য। তাই আমাদেরকে কিন্তু ঐক্যবদ্ধতা, আমাদের একটাই পরিচয়, আমরা ভারতবাসী হওয়ার সঙ্গে সঙ্গে আমরা মুসলমান। আমরা কিন্তু সমস্ত জায়গায় চাই। ভারতবর্ষের সংবিধান আমাদের সেই গ্যারান্টি দিয়েছে। ভারতবর্ষের সংবিধান আমাদের ধর্ম পালনের অধিকার দিয়েছে। আমাদের সমস্ত রকম সেখান থেকে আমাদের অধিকার কেড়ে নেওয়ার কোনো প্রচেষ্টা হলে আমরা একযোগে, একত্রে আমরা সবাই লড়াই এবং সংগ্রাম করে আমাদের অধিকার এবং মর্যাদাকে সর্বোত্তরে প্রতিষ্ঠা করব। এই আশা, এই অনুরোধ থেকে আপনারা এই সভা থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।